হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু ডাব্লিউ এডুকেশন। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা সাঁতরা পাবলিকেশনের যে লাইফ সায়েন্স বুক আছে সেই টেক্সট বইয়ের আমরা চ্যাপ্টার 4 অভিব্যক্তি ও অভিযোজন এই যে চ্যাপ্টারটা আছে সেখানে হাতে কলমে এটা সম্পূর্ণ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই দেখো এর দাগে আছে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, এমসিকিউ। ফার্স্ট, প্রাণের উৎপত্তির জন্য কোন যৌগটি সবচেয়ে প্রয়োজন? যেটা ঠিক সেটা হচ্ছে এ, প্রোটিন। 2, জীবনের উৎপত্তির রাসায়নিক তত্ত্বটি প্রকাশ করেন? রাইট অ্যান্সার হবে বি, ওপারিন ও হ্যালডেন। 3, যোগ্যতমের উৎবর্তন কথাটির সমর্থক কে? উত্তরটা হবে ডারউইন, অপশন এ। 4, অরিজিন অফ স্পিসিস বইটি কার লেখা? হচ্ছে এ, ডারউইন। 5, ডারউইন তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয়টি হলো, এখানে উত্তরটা হবে সি, প্রাকৃতিক নির্বাচন। 6, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? উত্তরটা হচ্ছে এ, ডারউইন। 7, ঘোড়ার আদি পূর্বপুরুষ কোনটি? অপশন সি, ইওহিপ্পাস। 8, নিচের কোনটি সমসমস্ত অঙ্গ নয়? সি, পতঙ্গের ডানা, পাখির ডানা আর বাদুড়ের ডানা। 9, কোনটি নিষ্ক্রিয় অঙ্গ নয়? অপশন এ, গিনিপিগের সিকম। 10, পৃথিবীতে প্রাণী সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটি হলো বি, অক্সিজেন। 11, কোনটি জেরোফাইট উদ্ভিদ? আনসার হবে বি, ক্যাকটাস। 12, পায়রার বায়ুথলিতে কটি এয়ার স্যাক থাকে? রাইট অ্যান্সার হচ্ছে বি, 9টি। 13, পটকার কোথায় রেড গ্রন্থি থাকে? এ, অগ্রপ্রকোষ্ঠে। 14, নিচের কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়? রাইট অ্যান্সারটা হবে এ, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। 15, মৌমাছির ওয়াকটেল নৃত্যের মহড়া দেখতে কেমন? অপশন ডি, 8 আকৃতির। 16, উটের দেহকোষে জল সরবরাহ হয়? সি, কুঁজের চর্বি থেকে। 17, আমাদের দেশে পার্থেনিয়াম একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতির উদ্ভিদ বাঁচতে পারে না। এটি ডারউইনের তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠিত করে। প্রতিপাদ্যটি শনাক্তকরণ। রাইট অ্যান্সার হবে বি, আন্তঃপ্রজাতি সংগ্রাম। 18, পর্ণকাণ্ড হলো বি, পরিবর্তিত কাণ্ড। 19, শ্বাসমূল থাকে? এ, সুন্দরী গাছে। 20, রাসায়নিক বিবর্তনবাদ কার মতবাদ? অপশন ডি, ওপারিন ও হ্যালডেন। প্রথম জীবন সৃষ্টি হয়েছিল কোথায়? ডি, সমুদ্রে। 22, সমসমস্ত অঙ্গ গঠিত হয় কি কারণে? অপশন এ, অপসারী অভিব্যক্তির কারণে। 23 নম্বর, কুমিরের হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হলো? অপশন সি, 4টি। 24, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো? সঠিক উত্তরটা হলো অপশন বি, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। 25, নিউম্যাটোফোর হলো? এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি, শ্বাসরন্ধ্র। 26, পৃথিবীতে প্রাণীর সৃষ্টির সময় পরিবেশে যে গ্যাসটি অনুপস্থিত ছিল সেটা আমরা এক্ষুনি করলামও, সেটা হচ্ছে বি, অক্সিজেন। 27, নিচের কোনটি একই খাদ্যের জন্য আন্তঃপ্রজাতির সংগ্রাম? রাইট অ্যান্সার হবে সি, পুকুরে রুই মাছেদের মধ্যে সংগ্রাম। 28, নিচের কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? অপশন বি, পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য ও প্রস্থে বৃদ্ধি। 29, নিচের কোনটি জেরোফাইট উদ্ভিদ? রাইট অ্যান্সার হবে অপশন সি, ক্যাকটাস। 30, নিচের কোনটি মাছের যুগ্ম পাখনা? অপশন এ, শ্রোণী পাখনা। ঠিক আছে, এমসিকিউগুলো আমরা কমপ্লিট করলাম স্টুডেন্টস। আমি আর তোমাদেরকে বই খুলে দেখালাম না কোথায় কোনটা আছে। তোমরা যদি বইটা পড়ে থাকো আশা করি উত্তরগুলো যে আমি ঠিক বলছি তোমরা বুঝতে পারছো। বি, অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। ফার্স্টেই আছে এক কথায় উত্তর দাও। আমি স্টুডেন্টস কোশ্চেনগুলো পড়ছি আর আমি নিজের খাতার মধ্যে অ্যান্সার লিখেছি, সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, প্রথম জীবের উৎপত্তি কোথায় হয়েছিল? তাহলে এটা আমরা এমসিকিউতেও করলাম। উত্তরটা হবে প্রথম জীবের উৎপত্তি হয়েছিল কোথায়? না, সমুদ্রে। ঠিক আছে। বি এর 2 দেখো, শর্করার রাসায়নিক উপাদানগুলি কি ছিল?
তাহলে এখানে আনসারটা লিখবো শর্করার রাসায়নিক উপাদানগুলি ছিল, তোমরা এক কথায় লিখতে হলে শুধু এটুকু লিখবে, কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। 3, গরম তরল স্যুপ কোথায় সৃষ্টি হয়েছিল? আনসারটা লিখবে গরম তরল স্যুপ সমুদ্রের জলে সৃষ্টি হয়েছিল। 4, কোয়াসার্ভেটের প্রবক্তা কে? আনসার হবে ওপারিন। 5, মিলার ও উবের পরীক্ষার প্রধান উপাদানগুলি কী ছিল? আনসারটা লিখব মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন। 6, ল্যামার্কের গ্রন্থের নাম কি? তো এখানে আনসারটা লিখবে ফিলোসফি জুওলিক। 7, ডারউইনের গ্রন্থের নাম কি? আনসারটা লিখবে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। 8 নম্বরের কোশ্চেন, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কার মতবাদ? আনসারটা লিখবে ল্যামার্কের মতবাদ। 9 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন কার মতবাদ? এখানে আনসারটা হবে ডারউইনের মতবাদ। ঠিক আছে, প্রাকৃতিক নির্বাচন ডারউইনের মতবাদ। 10, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণের তুলনামূলক আলোচনা থেকে কোন তত্ত্বে পৌঁছানো সম্ভব? তো এখানে আনসারটা লিখবে বায়োজেনেটিক বা পুনরাবৃত্তি তত্ত্ব। কোশ্চেন নম্বর 11, ডারউইন যে জাহাজে করে ভ্রমণ করেছিলেন তার নাম কি ছিল? আনসারটা হবে HMS বিগল। কোশ্চেন নাম্বার 12, অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম কার মতবাদ? আনসারটা লিখবে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম ডারউইনের মতবাদ। 13, মিউটেশন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন? আনসার হবে হুগো দ্য ভ্রিস। ঠিক আছে, হুগো দ্য ভ্রিস। 14, আধুনিক ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি ছিল? উত্তরটা লিখবে ইওহিপ্পাস। 15, আধুনিক ঘোড়ার নাম কি? এখানে আনসারটা লিখবে ইকুয়াস। 16, একটি সমবৃত্তি অঙ্গের উদাহরণ দাও। আনসার লিখবে পাখির ডানা ও প্রজাপতির ডানা। কোশ্চেন নম্বর 17, সমসংস্থ ও সমবৃত্তির কোনটি অভিসারী অভিযোজনের উদাহরণ? তো এখানে আনসারটা লিখবে সমবৃত্তি। 18, কোন প্রাণীর হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে? আনসার লিখবে মাছের। 19, সমসমস্ত অঙ্গ কোন ধরনের বিবর্তনকে নির্দেশ করে? এখানে আনসার লিখবে অপসারী বিবর্তন। 20, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। তো এখানে আনসারটা লিখবে পাতা কাঁটায় রূপান্তর। ঠিক আছে। 21, মাক্ষেছর কোন অঙ্গ মাছকে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে? তো এখানে আনসার লিখবে পটকা। 22, পায়রার বায়ুথলির সংখ্যা কটি? এটা আমরা MCQতেও করলাম, তোমরা লিখে দেবে 9টি। 23, শ্বাসমূল কোন গাছে দেখা যায়? তো এখানে আনসারটা লিখবে সুন্দরী গাছে। ঠিক আছে, এগুলো কিন্তু সবই স্টুডেন্টস আমরা এক্ষুনি MCQতেই করে উঠলাম। 24 নম্বরের কোশ্চেন, উটের লোহিত রক্তকণিকার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তো এখানে তোমরা বৈশিষ্ট্য হিসেবে লিখতে পারো উটের লোহিত রক্তকণিকা ডিম্বাকার ও নিউক্লিয়াস বিহীন। 25 নম্বর, উটের জল ক্ষয় রোধের একটি উপায় উল্লেখ করো। তো এখানে তোমরা অ্যান্সারটা লিখে দেবে, দেখো স্টুডেন্টস, অর্ধকঠিন মূত্র ত্যাগ করে। ঠিক আছে, অর্ধকঠিন মূত্র ত্যাগ করে। 26, শিম্পাঞ্জিরা কিভাবে শক্ত খোলা ভেঙে বাদাম খায়? স্যার লিখবে শিম্পাঞ্জিরা শক্ত কাঠ বা পাথরের টুকরোকে হাতুড়ি ও নেহাইয়ের মতো ব্যবহার করে শক্ত খোলা ভেঙে বাদাম খায়। 27, লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজন উল্লেখ করো। এখানে আনসারটা লিখবে সুন্দরী গাছের পাতায় অবস্থিত লবণ গ্রন্থির মাধ্যমে জলের সঙ্গে গৃহীত অতিরিক্ত লবণ ত্যাগ করে। ঠিক আছে। 28, মৌমাছির ভাষা কে আবিষ্কার করেন? উত্তরটা লিখবে বিজ্ঞানী কার্ল ভন ফ্রিস মৌমাছির ভাষা আবিষ্কার করেন। 29 নম্বর প্রশ্ন, ওয়াকটেল নৃত্য কারা করে? অ্যান্সারটা কি হবে? কর্মী মৌমাছিরা। 30, পায়রার কটি যুগ্ম কটি একক বায়ুথলি আছে? লিখবে পায়রার 4টি যুগ্ম এবং 1টি একক বায়ুথলি আছে। ঠিক আছে, এবার দেখো নেক্সট আছে শূন্যস্থান পূরণ করো। তো স্টুডেন্টস, এই শূন্যস্থানগুলো আমি তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি। জীবন উৎপত্তির আদি পর্যায়ে
কোয়াসার্ভেট ছিল কিছু বৃহৎ কোলয়েড অণুর সমন্বয়। কোয়াসার্ভেট ড্যাশে হবে। 32 অঙ্গের ব্যবহার ও অপব্যবহার ল্যামার্কের সূত্র। আধুনিক ঘোড়ার খুর হলো তাদের পূর্বপুরুষের 3 নং আঙুলের রূপান্তর। 34 নিউম্যাটোফোর থাকে সুন্দরী উদ্ভিদে। 35 ঘোড়ার বিবর্তনের আদিতম পূর্বপুরুষটি হলো ইওহিপ্পাস। 36 অপসারী বিবর্তনের ফলে সমসমস্ত অঙ্গের উদ্ভব ঘটে। ঠিক আছে, সত্য মিথ্যা। 37 নম্বর দেখো, ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশবৃদ্ধি করে, এটা সত্য। 38 বাষ্পমোচনের হার হ্রাস করার জন্য ক্যাকটাস পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে, এটাও সত্য। 33 মটরের পত্র আকর্ষ থাকে, এটা সত্য। 40 প্রাকৃতিক নির্বাচন পদ্ধতি হলো ডারউইনের বিবর্তন তত্ত্বের মূল প্রতিপাদ্য, এটাও সত্য। 41 ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে, এটাও সত্য। তাহলে স্টুডেন্ট সত্য মিথ্যার কিন্তু সবই সত্য। তোমাদের চলো একবার খাতায় দেখিয়ে দিই। তো স্টুডেন্টস এখানেও কিন্তু আমি উত্তরগুলো লিখে দিয়েছি, তোমরা দেখে দেখে লিখে নাও। এবারে দেখো আছে প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। ইকুয়াস প্লিস্টোটিন, তাহলে ইওহিপ্পাসটা কি হবে? ইওসিন। ঠিক আছে। 44 পিস্টিলোড ইস্টু নিষ্ক্রিয় গর্ভকেশর, তারপরে দেখো এটাই হবে স্ট্যামিনোড ইস্টু হবে এখানে পুংকেশর। ঠিক আছে, তারপরে হচ্ছে বিসদৃষ্টি বেছে লেখো। তাহলে এখানে যেটা বিসদৃশ সেটা কি না, কক্সিস, অগ্নাশয়, উপপল্লব আর অ্যাপেন্ডিক্স। বিসদৃশ হচ্ছে অগ্নাশয়। 45 আছে পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম আর মানুষের হাত, তাহলে এখানে সদৃশ কি না মানুষের হাত। এবারে দেখো আছে নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, তা চিহ্নিত করো। তিমির প্যাডেল, সমসমস্ত অঙ্গ, ঘোড়ার অগ্রপথ আর মানুষের হাত, তাহলে এখানে যেটা রাইট অ্যান্সার হবে সেটা হচ্ছে দেখো স্টুডেন্ট সমসমস্ত অঙ্গ। ঠিক আছে, সমসমস্ত অঙ্গ এই বিষয় এই 3টে অন্তর্গত। 47 নম্বরে আছে উদরপেশি, নিষ্ক্রিয় অঙ্গ, নিকটিটেটিং পর্দা আর কক্সিস, তাহলে এখানে হবে দেখো নিষ্ক্রিয় অঙ্গ এই 3টে বিষয়ের অন্তর্গত। ঠিক আছে, তারপরে আছে বাম ও ডান স্তম্ভ মেলাও। ফার্স্ট হচ্ছে বাদুড়ের ডানা, বাদুড়ের ডানার সাথে তোমরা ম্যাচ করবে সমবৃত্তি অঙ্গ সি। 2 ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স, তাহলে এটার সাথে যেটা ম্যাচ করবে সেটা হচ্ছে এ নিষ্ক্রিয় অঙ্গ। 3 প্রাকৃতিক নির্বাচন, এটার সাথে যেটা করবে সেটা হচ্ছে ডারউইনের সূত্র বি। ঠিক আছে স্টুডেন্টস, তো এখানে আমি 42 থেকে 47 নম্বর অবধি খাতায় করেছি, তোমরা কিন্তু উত্তরের জায়গায় এগুলোই লিখবে। এবারে আমরা সি এর দাগে মুভ করছি। সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। ফার্স্ট, জীব বিবর্তন বা জৈব অভিব্যক্তি কাকে বলে? অ্যান্সারটার জন্য চলে আসবে পেজ নাম্বার 90-তে। সেখানে দেখো এখানে অভিব্যক্তি বলে লেখা আছে, এখান থেকে এতটা লিখবে। ঠিক আছে, যতটা ব্র্যাকেট করে দিলাম ততটা লিখবে। নেক্সট কোয়েশ্চেন, গরম তরল স্যুপ কিভাবে সৃষ্টি হয়েছিল? তো চলে আসবে পেজ নাম্বার 91-এ, আর এখানে আছে দেখো জৈব যৌগের মিশ্রণ, সেখানে বিভিন্ন থেকে গরম তরল স্যুপ অবধি লিখবে। ঠিক আছে স্টুডেন্টস। কোশ্চেন নাম্বার 3, মাইক্রোস্ফিয়ার মডেল কাকে বলে? কোশ্চেন নাম্বার 4, অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্রটি ব্যাখ্যা করো। তো এখানে তোমরা চলে আসবে স্টুডেন্টস পেজ নাম্বার 94-এ। 94-এ চলে আসার পর দেখো স্টুডেন্টস এই একটু নিচের দিকে গেলেই দেখতে পাবে যে এই পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলার থেকে এখান থেকে লিখবে এতটা অবধি। ঠিক আছে, এটাই হচ্ছে সূত্রের ব্যাখ্যা। 5 নম্বর প্রশ্ন, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার কিভাবে ঘটে? এখানে পেজ নম্বর 95-এ এসে দেখো এখানে লেখা আছে অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকার সূত্র, তো এখান থেকে এতটা লিখে দেবে। 6 দাগের প্রশ্ন, ল্যামার্কের মতবাদের বিপক্ষে 2টি উদাহরণ দাও। চলে আসবে পেজ নাম্বার 95-এ, সেখানে একদম নিচের দিকে দেখো
ল্যামার্কের মতবাদের বিপক্ষে উদাহরণ বিজ্ঞানী ওয়াইসম্যান। ইঁদুরের ওপর পরীক্ষা করে এখান থেকে দেখো এই এতটা লিখবে, ফার্স্ট পয়েন্ট আর সেকেন্ড পয়েন্ট, দুটো পয়েন্ট লিখবে স্টুডেন্টস। তারপরে দেখো এখানে আছে 7 নম্বর, প্রাকৃতিক নির্বাচনবাদ কাকে বলে। তো এখানে এই অ্যান্সারটার জন্য আমরা চলে আসব 97 পেজে। 97 পেজে আসার পর দেখো এখানে 6 নম্বরে আছে প্রাকৃতিক নির্বাচন। তো এখান থেকে দেখো স্টুডেন্টস ডারউইনের থেকে এই এতটা লিখবে, ঠিক আছে। তারপরে দেখো 8 নম্বর, ভেদ বা প্রকরণ কাকে বলে। সেম এই 97 পেজেই পাবে। দেখো 4 নম্বরে ভেদ বা প্রকরণ, কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এগুলো কিন্তু তোমরা স্কিপ করবে না, যতটা পারবে মুখস্থ করবে। তারপরে দেখো 9, নয়া ডারউইনবাদ কি। 98 পেজে চলে আসবো, এখানেই আছে দেখো স্টুডেন্টস একটু নিচের দিকে নয়া ডারউইনবাদ, ঠিক আছে, এটা এখানে লিখবে। 10 নম্বর, ডারউইনবাদের দুটি ত্রুটি লেখো। সেম আমরা 98 পৃষ্ঠাতেই চলে আসব, দুটো লিখে দেবো। এখানে আছে টোটাল 6টা, দুটো লিখতে বলেছে, দুটো লিখে দেবো। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন, ঘোড়ার জীবাশ্ম থেকে কিভাবে আধুনিক ঘোড়ার উৎপত্তি হয়েছে তা লেখো। তাহলে পেজ নম্বর 99তে দেখো আছে, এইটা যেটা আছে এটা করে দেবে, ঠিক আছে। 12 নম্বর প্রশ্ন, সমবৃত্তি অঙ্গ কাকে বলে। তো এখানে আমরা স্টুডেন্টস চলে আসব পেজ নাম্বার 101-এ। 101-এর একদম নিচে আছে সমবৃত্তীয় অঙ্গ, পতঙ্গের ডানা তৈরি হয় থেকে এতটা অবধি লিখব, ঠিক আছে। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, নিষ্ক্রিয় অঙ্গ কাকে বলে, উদাহরণ দাও। পেজ নম্বর 102-তে চলে আসবে। দেখো স্টুডেন্টস এখানে আছে নিষ্ক্রিয় অঙ্গ, প্রাণী জগৎ পর্যবেক্ষণ করলে দেখা যায় থেকে অনুত্রিকাস্থিতে পরিণত হয়েছে, এতটা অবধি লিখবে, এখান থেকে এতটা লিখবে। 15 নম্বর দেখো, ভেনাস হৃৎপিণ্ড কাকে বলে। তো এখানে আনসারটা লিখবে, মাছেদের হৃৎপিণ্ডের মধ্য দিয়ে থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে অবধি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো 16 নম্বর, ভ্রূণ অবস্থায় মেরুদণ্ডী প্রাণীদের কি কি মিল খুঁজে পাওয়া যায়। তো এখানে উত্তরটার জন্য চলে আসবো আমরা ওই 1 পেজে, আর তারপর এখান থেকে এতটা লিখবো, ঠিক আছে। 1 নম্বর, 2 নম্বর আর 3 নম্বর লিখবো। 17 নম্বর, মানুষের জনগোষ্ঠীতে প্রকাশিত হয় এমন দুটি জিনগত রোগের নাম লেখো। এটা আমি মুখে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়া, ঠিক আছে, থ্যালাসেমিয়া আর হিমোফিলিয়া। নেক্সট দেখো স্টুডেন্টস 18 নম্বর প্রশ্ন, রুই মাছের পটকার কাজ কি, পটকা কিভাবে এই কাজ সম্পন্ন করে। চলে আসবে পেজ নাম্বার 105-এ, নিচের দিকে যাবে। তারপরে দেখো স্টুডেন্টস এই এখান থেকে পটকা মাছের আপেক্ষিক গুরুত্ব থেকে জলের নিচে নেমে যায়, ঠিক আছে, এখান থেকে এতটা লিখবে, আমি যতটা ব্র্যাকেট দিয়েছি। 19, পায়রার বায়ুথলির অভিযোজনগত দুটি গুরুত্ব কি কি। এই অ্যান্সারটা স্টুডেন্টস আমি তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা লিখে নাও। 20 নম্বর, সুন্দরী গাছ তার দেহের অতিরিক্ত লবণ কিভাবে রেচিত করে। তো আমরা চলে আসব পেজ নাম্বার 106-এ। এখানে দেখো অতিরিক্ত লবণ মোচন সুন্দরী গাছের, ঠিক আছে, ABC এই তিনটেই লিখে দেবে, ঠিক আছে, এখান থেকে এতটা লিখে দেবে। তারপরে দেখো 21 নম্বর, শিম্পাঞ্জিরা খাওয়ার জন্য কিভাবে উইপোকা শিকার করে তা ব্যাখ্যা করো। পেজ নাম্বার 107, এখানে দেখো ফার্স্ট পয়েন্টটা এরা উইটিপির সন্ধান পেলে থেকে ভক্ষণ করে, ঠিক আছে, এখান থেকে এতটা লিখবে। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন, মৌমাছিদের একটি আচরণ উল্লেখ করো। পেজ নাম্বার 107-এ দেখো স্টুডেন্টস এখান থেকে এতটা লিখবে, ঠিক আছে। স্কাউট নামক কর্মী থেকে করছে অবধি লিখবে, যতটা আমি ব্র্যাকেট দিয়ে দিয়েছি। 23, উটের লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য কি। চলে আসবে পেজ নাম্বার 107-এ। পেজ নাম্বার 107, উটের লোহিত রক্ত কণিকাগুলি থেকে বিদীর্ণ হয় না, এখান থেকে এতটা লিখে দেবে।
24 উটের জল নিরোধন হ্রাস করার জন্য দুটি অভিযোজন বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নাম্বার 106, এখান থেকে এতটা, ফার্স্ট পয়েন্টটা থেকে সেকেন্ড পয়েন্টটা, ঠিক আছে। তারপরে নেক্সট কোয়েশ্চেন, বাষ্পমোচন রোধে ক্যাকটাসের একটি অঙ্গ সংস্থানগত অভিযোজন উল্লেখ করো। পেজ নাম্বার 105, এখানে দেখো এই পাতার অভিযোজনটা লিখবে, এখান থেকে এতটা, ঠিক আছে। নেক্সট দেখো, বাতাসে ওড়ার জন্য পায়রার বায়ুথলি যে যে ভূমিকা পালন করে তার তালিকা তৈরি করো। এটার অ্যান্সারও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও। শ্বাস নয়া ল্যামার্কবাদ কাকে বলে? তো এটার জন্য আমরা চলে যাব পেজ নাম্বার 96-এ। পেজ নাম্বার 96-এ দেখো নয়া ল্যামার্কবাদ, এখান থেকে এতটা লিখে দেবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পরজীবী দ্বারা আক্রান্ত হলে শিম্পাঞ্জিরা কি করে? পেজ নাম্বার 107-এর 3 নম্বর পয়েন্টটা লিখবে, এখান থেকে এতটা, ঠিক আছে। 29 নম্বর, শারীরবৃত্তীয় অভিযোজন কাকে বলে? তো এই অ্যান্সারটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা লিখে নাও। 30 নম্বর, আচরণ ও অভিযোজনের সম্পর্ক কি? 105 পৃষ্ঠা, পরিবেশের কোনো ইঙ্গিতের থেকে এ দেখো চলাকেই বলে অভিযোজন, এখান থেকে এতটা লিখে দেবে, ঠিক আছে। এবারে আমরা ডিএ মুভ করছি। দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন। ফার্স্ট, অভিব্যক্তি কাকে বলে? জৈব যৌগের উৎপত্তি কিভাবে ঘটেছিল তা সংক্ষেপে লেখো। পেজ নাম্বার 90, ঠিক আছে, একদম ফার্স্ট পেজটা। এই অভিব্যক্তিটা যে মন্তর থেকে বিবর্তন বলে এটা লিখলে, তারপর একটু নিচে এসে দেখবে জৈব যৌগের উৎপত্তি, এ বি সি ডি আর ই, এই 5টা পয়েন্ট লিখে দেবেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, জীবনের রাসায়নিক উৎপত্তির সংক্ষিপ্ত রূপরেখা মিলার ও উবের পরীক্ষার সাহায্যে বর্ণনা করো। তো দেখো স্টুডেন্টস, মিলার ও উবের পরীক্ষা পেজ নাম্বার 92। এখানে যেহেতু শুধু পরীক্ষাটা বর্ণনা করতে বলেছে, তাহলে এই পরীক্ষার জায়গাটা প্রথমে তারা থেকে এই প্রাথমিক উপাদান অবধি লিখবে, ঠিক আছে, যেহেতু শুধু আমাদের পরীক্ষাটাকেই ব্যাখ্যা করতে বলেছে। নেক্সট কোয়েশ্চেন, অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী রেখচিত্রের সাহায্যে দেখাও। 94 পেজে চলে আসবে, এই যে ছকের সাহায্যে দেখানো হয়েছে এই বক্সটাই এঁকে দেবে, ঠিক আছে, খাতার মধ্যে। 4 নম্বর, ল্যামার্কের মতবাদ যেসব তত্ত্বের উপর প্রতিষ্ঠিত সেগুলি সম্পর্কে সংক্ষেপে লেখো। পেজ নাম্বার 94, এখানে 1, 2, 3 আর 4, ঠিক আছে, এই 4টে পয়েন্ট লিখে দেবে, এই 1 থেকে এই 4 অবধি, সৃষ্টি হয় অবধি। ল্যামার্কের মতবাদের সপক্ষে 3টি এবং বিপক্ষে 2টি উদাহরণ দাও। পেজ নাম্বার 95, ল্যামার্কের মতবাদের সাপেক্ষে উদাহরণ 4টে আছে, 3টে লিখবে। তার নিচেই আছে ল্যামার্কের মতবাদের বিপক্ষে উদাহরণ, এখানে 2টোই আছে, 2টোই লিখে দেবে। 6, ডারউইনের মতবাদ সম্পর্কে সংক্ষেপে লেখো। পেজ নাম্বার 96-এ ডারউইনবাদের ব্যাখ্যা, এখানে দেখো 1 থেকে টোটাল 8টা পয়েন্ট আছে, এই 8টা পয়েন্টই তোমরা লিখে দেবে, ঠিক আছে, এই এতটা অবধি লিখে দেবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ডারউইনের অস্তিত্বের জন্য সংগ্রাম এবং প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। পেজ নাম্বার 97-এর এই দেখো 3 নম্বরটা অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম, এখান থেকে এতটা। তারই সাথে এখানে দেখো 6 নম্বর প্রাকৃতিক নির্বাচন, এখান থেকে এতটা লিখবে, ঠিক আছে, 3 নম্বরটা আর 6 নম্বরটা পুরোটা লিখবে, 97 পৃষ্ঠাতে আছে। 8 নম্বর, নয়া ডারউইনবাদ কি? ডারউইনবাদের ত্রুটিগুলি কি ছিল? পেজ নাম্বার 98-এ চলে আসবে, এখানে নয়া ডারউইনবাদ, এই ওয়াইসম্যান, তারপর মধ্যে একটি, ওয়াইসম্যান থেকে শুরু করে মধ্যে একটি অবধি লিখবে। তারপরেই আছে ডারউইনবাদের ত্রুটি, তো ত্রুটিগুলো এখানে টোটাল 6টা আছে, তোমরা 6টাই লিখে দেবে, ঠিক আছে।
নেক্সট কোয়েশ্চেন, অভিব্যক্তির সপক্ষে জীবাশ্ম ঘটিত প্রমাণ ঘোড়ার উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। পেজ নাম্বার 100 চলে আসবে, এখান থেকে শুরু করে এই সিদ্ধান্ত অবধি লিখে দেবে। ঠিক আছে। 11, অভিব্যক্তির সপক্ষে নিষ্ক্রিয় অঙ্গ এবং ভ্রূণবিদ্যা ঘটিত প্রমাণ ব্যাখ্যা করো। চলে আসবে পেজ নম্বর 102-তে, এখানে এই প্রাণী জগৎ পর্যবেক্ষণ থেকে অনুত্রিকাস্থিতে পরিণত হয়েছে, এখান থেকে এতটা লিখে দেবে। 12 নম্বর প্রশ্ন, মাছের পটকা এবং পায়রার বায়ুথলি কিভাবে অভিযোজনে সাহায্য করে ব্যাখ্যা করো। তাহলে তোমরা দেখো স্টুডেন্টস, এইখান থেকে এতটা লিখবে, আর তার সাথে পেজ নাম্বার 106 এখান থেকে এতটা লিখবে। ঠিক আছে, আগের পেজে যতটা ব্র্যাকেট করেছি ততটা, তারপরে এখান থেকে এতটা। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো 14, প্রাণীর দুটি আচরণগত অভিযোজন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তাহলে পেজ নাম্বার 107 দেখো, এই শিম্পাঞ্জির 1 নম্বরটা লিখবে, এরা উইটিভির সন্ধান পেলে। আর তারপরেই মৌমাছির আমি দেখো স্কাউট নামক থেকে করছে, এর আগের উত্তরটাতেও দেখিয়েছিলাম সি এর দাগের একটা উত্তরে, তো এখান থেকে এতটা লিখে দেবে। নেক্সট 15 নম্বর, ডারউইনবাদের সংক্ষিপ্তসার ছকের সাহায্যে দেখাও। পেজ নাম্বার 98 দেখো, ডারউইনবাদের সংক্ষিপ্তসার। এর আগের যে উত্তরটা ছিল সেখানে কিন্তু ব্যাখ্যা করতে বলেছে, তাহলে তোমরা কিন্তু ভুলেও এইভাবে করবে না। নাম্বার কিন্তু যেখানে 5 থাকবে সেই জায়গায় তোমরা 1 আর 2 পাবে। যখন সংক্ষিপ্তসার করতে বলবে তখনই এটা করবে, আদারওয়াইজ ব্যাখ্যা করতে বললে যেরকমের আগের উত্তরটা আমি বলেছিলাম যতটা লিখতে ততটাই লিখবে। 16 নম্বর, যে দুটি অন্তর্গঠনগত বৈশিষ্ট্যের ভিত্তিতে তিমির ফ্লিপার আর পাখির ডানাকে সমসমস্ত অঙ্গ বলে বিবেচনা করা হয় তা উল্লেখ করো। একটি মৌচাকে কোনো শ্রমিক মৌমাছি অন্য শ্রমিক মৌমাছিদের কিভাবে খাদ্য উৎসের সন্ধান ও অবস্থান জানায়। তাহলে চলে আসবে পেজ নম্বর 101-এ, অঙ্গগুলি একই থেকে করার জন্য, এটা ফার্স্ট পয়েন্ট। এই প্রতিটি প্রাণীর থেকে দেখো গঠিত অবধি সেকেন্ড পয়েন্ট। এখানে আমি অনেক ছোট করে 1 আর 2 লিখেছি। ঠিক আছে, যতটুকু ব্র্যাকেট আছে ততটুকু লিখবে। সাথে 107 পেজের আগেন ওই স্কাউট নামক কর্মী মৌমাছি থেকে এই কোর্স অবধি লিখে দেবে, ওই উত্তরটাই কিন্তু কন্টিনিউ হচ্ছে। 17, প্রকরণ বলতে কি বোঝো? যোগ্যতমের উদ্বর্তন সম্পর্কে ডারউইনের ধারণা কি ছিল? তো এখানে পেজ নম্বর 96-তে 4 নম্বর দেখো, ভেদ বা প্রকরণ, এটা লিখবে। আর তারপর আছে যোগ্যতমের উদ্বর্তন, এই ডারউইনের মতে থেকে এতটা লিখে দেবে। নেক্সট কোয়েশ্চেন, সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ সম্পর্কে উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো। তাহলে সমবৃত্তীয় অঙ্গে দেখো এই পতঙ্গর ডানা থেকে 101 পেজে, এই 102 পেজের এতটা অবধি লিখে দেবে। ঠিক আছে, সমসমস্ত অঙ্গে পেজ নাম্বার 100-এর এইখান থেকে এই এতটা লিখে দেবে। 19 নম্বর প্রশ্ন, অভিযোজন কাকে বলে? ক্যাকটাসের অভিযোজন বৈশিষ্ট্য উল্লেখ করো। পেজ নাম্বার 105 দেখো, এখানে পরিবেশের কোনো ইঙ্গিতের থেকে এই চলাকেই বলে অভিযোজন, এখান থেকে এতটা লিখে দেবে। আর তারপর ক্যাকটাসের অভিযোজনে এই এখান থেকে এতটা লিখে দেবে। কোশ্চেন নাম্বার 20, ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত 3টি বিষয় আলোচনা করো। অত্যধিক হারে বংশবৃদ্ধি, প্রকরণের উদ্ভব, প্রাকৃতিক নির্বাচন। জীবের আকার, শারীরবৃত্তীয় ক্রিয়াকলাপ ও আচরণের পরিবর্তনই হলো অভিযোজন। এখনো 2টি উদাহরণ সহ বক্তব্যটি যথাযথতা প্রমাণ করো। 96 পৃষ্ঠার দেখো, প্রথম অত্যধিক হারে বংশবৃদ্ধি, নেক্সট আছে দেখো প্রাকৃতিক নির্বাচন 6 নম্বরটা, আর তারপর হচ্ছে ভেদ বা প্রকরণ, এই 3টে লিখে দেবে। পরে এখানে 106 পেজে দেখো শারীরবৃত্তীয় থেকে এ কিংবা বি দুটোর মধ্যে একটা, পুরোটা লিখবে। আর নেক্সট হচ্ছে আচরণগত অভিযোজন থেকে এ বির মধ্যে একটা লিখে দেবে। ঠিক আছে। দক্ষতামূলক প্রশ্ন। ফার্স্ট, মিলার উবের পরীক্ষাটির চিত্র অঙ্কন করে চিহ্নিত করো। পেজ নাম্বার 92-তে এই চিত্রটা এঁকে দেবে। নেক্সট, মাছের পটকার চিহ্নিত চিত্রাঙ্কন করো। পেজ নাম্বার 105-এর এই চিত্রটা এঁকে দেবে।
কোশ্চেন নাম্বার 3, পায়রার বায়ুথলি চিহ্নিত চিত্রাঙ্কন করো। পেজ নাম্বার 106 এই ছবিটা এঁকে দেবে। 4, মাছ, উভচর, সরীসৃপ ও মানুষের হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্রাঙ্কন করো। পেজ নম্বর 103 এই চিত্রটা এঁকে দেবে। লাস্ট কোশ্চেন, মৌনৃত্যের ক্ষেত্রে বৃত্তাকার ও ওয়াকটেল নৃত্যের একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে ঘটনাগুলি চিহ্নিত করো। পেজ নম্বর 107 এই চিত্রটা এঁকে দেবে। ঠিক আছে। সো স্টুডেন্টস, এখানেই কিন্তু আমাদের হাতে কলমে এটা শেষ হলো। আশা করি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। তাও যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় আমায় কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল নোটিফিকেশনটাকেও অলে প্রেস করে দেবে, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করি সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে যায়। থ্যাংক ইউ স্টুডেন্টস চ্যানেলে ভিজিট করার জন্য।